नमस्कार बंधुरा एनास किचेने आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके निये चले एसेछि सबार प्रिय इलिश रेसिपि। आजके तैरी करे देखाबो दई इलिश। दई इलिश गरम भाते जास्ट असाधारण लागे खेते। यदि भालो लागे এই রেসিপিটা অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। দই ইলিশ তৈরি করার জন্য নিয়েছি 500 গ্রাম ইলিশ মাছ। ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য হাফ চামচ নুন অ্যাড করলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব খুব সামান্য পরিমাণের লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। এবার সব কিছু উপকরণ ভালো করে মেখে নেব মাছের সাথে। একদম নুন হলুদ ভালো করে মেখে নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিট মতো। তাহলে নুন হলুদটা ভালোভাবে মাছের মধ্যে সমপরিমাণ ঢুকে যাবে। এরপরে একটা পাত্রে 1 চামচ লাল সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে নিলাম। ওর মধ্যেই 2 চামচ পোস্ত অ্যাড করলাম। 5 থেকে 6টা কাজু বাদাম নিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে সব কিছু ভিজিয়ে রাখবো। এরপরে এটাকে পেস্ট করে নেব। এদিকে একটা পাত্রে 100 গ্রাম টক দই নিয়ে নিলাম। দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইয়ের মধ্যে যদি জল থাকে জলটাকে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। ভালো করে চামচ দিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে। এরপরে মিক্সারে ভিজিয়ে রাখা কাজু সর্ষে পোস্ত এইগুলো পেস্ট করে নেব। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। খুব সামান্য নুন দিয়ে পেস্ট করে নেব। একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এরপরে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইয়ের মধ্যেই কাজু পোস্ত সর্ষেটা এর মধ্যে দিয়ে মিক্সড করে নিতে হবে। সামান্য একটু জল মিক্সড করে নিলাম আর স্বাদ মতো নুনটা অ্যাড করলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন। এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও আপনারা করতে পারেন। এবার ভালো করে সব কিছু উপকরণ মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে এবার ম্যারিনেট করা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এক এক করে সব মাছগুলো দিয়ে এবার চামচের সাহায্যে এইভাবে ভালো করে মিশিয়ে দেবো। একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা অবশ্যই আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার তেলটা ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এইভাবে রেখে দেবো 10 মিনিট মতো। মেশানো হয়ে গেছে। এবার ঢেকে রেখে দেবো প্রায় 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসব। একটা টিফিন বাটি নিয়ে নেব। টিফিন বাটির মধ্যে এই মাছগুলো দিয়ে দেবো। টিফিন বাটিটা একটু বড় সাইজেরই নেবেন, তাহলে মাছগুলো কিন্তু দিতেও সুবিধা হবে, ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পরে আবারও অ্যাড করলাম প্রায় 3 থেকে 4 চামচ সর্ষের তেল। ঢাকনা দিয়ে ভালো করে আটকে দেবো যাতে কোনোভাবে খুলে না যায়। আগে থেকে কড়াতে অল্প পরিমাণ জল বসিয়ে দিয়েছি। এবার বাটিটা ভালোভাবে বসিয়ে দেবো। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এর উপরে একটা ভারী কিছু, আমি নোড়া দিয়েছি, আপনারা অন্য যে কোনো ভারী কিছু দিয়ে চাপা দেবেন। 15 মিনিট মতো এইভাবে ভাপে বসিয়ে দেবো মিডিয়াম হিটে। 15 মিনিট পরে ফিরে এসে ঢাকনাটা খুলে টিফিন বাটিটা খুব আস্তে করে তুলে নিতে হবে। টিফিন বাটিটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ঢাকনাটা খুলব, না হলে কিন্তু ঢাকনাটা আটকে যাবে, খোলা যাবে না। এই দেখুন কত সুন্দর দই ইলিশ তৈরি হয়ে গেল। এই ইলিশ মাছের গ্রেভিটা কিন্তু একদম ঘনই থাকবে। এই রেসিপিতে কিন্তু একদমই কোনো রকম জল ব্যবহার করবেন না। এমনিতেই দইতে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়।
এই দই ইলিশের রেসিপিটা কিন্তু খুব সহজে অল্প সময়ে তৈরি করা যায়, খেতেও কিন্তু গরম ভাতে জাস্ট অসাধারণ লাগবে খেতে। আপনারা এই দই ইলিশের রেসিপিটা বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।